নমস্কার, সোনার সংসার ব্লগ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই। তো আজকে সেই দিনটা এসেই গেল, ছেলের ছুটি শেষ, ছেলে আবার জলপাইগুড়িতে ফিরে যাচ্ছে। মনটা সেই নিয়ে ভীষণ খারাপ, এই জন্য একটু কচুরি বানাচ্ছি ওর জন্য। দেখে বুঝতেই পারছেন যে কি বানাতে চলেছি। এই যে মটরশুঁটির কচুরি বানাবো। একটু ওই যে মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু জল দিয়ে পেস্টটা তৈরি করে নিচ্ছি। যে পেস্টটা হয়ে গেছে, এবার এই যে পুরটা তৈরি করব। এদিকে ময়দাটাও মাখবো, ময়দাটা ঢেলে রেখেছি। আর এই যে লবণ দিয়ে দিচ্ছি, একটু ভাবছি কালো জিরে দেবো, মুখে লাগলে বেশ ভালো লাগে, তাই না কালো জিরেটা? তাই ওই জন্য ওর বাবাও বললো হ্যাঁ একটু কালো জিরে দাও। ওর বাবাও সে স্কুলে গেছে, অফিস গেছিলো, আর খায়নি, টিফিন নিয়ে যায়নি আজকে। এই জন্য খিদেও পেয়েছে, এই জন্য বাবা ছেলেকে দুজনকেই দেবো। আর মানু এসে টিফিন করে নিয়েছে, ও বললো মা আমি এখন খাবো না। তো এই যে একটু চিনিও দিয়ে দিচ্ছি যাতে টেস্টটা ভালো হয়, আর একটু ময়ান দিয়ে দিলাম। তোর বাবা কি বলছে একটু মেখে দাও, কারণ আজকে ছেলে যাবে না বলেছিল। তারপর আবার বললো মা চলে যাব, এত সকালে উঠে যেতে পারবো না। আগে একটু এই যে হিং দিয়ে দিয়েছি আর তেলের উপর, তারপর এই পেস্টটা দিচ্ছি। আর এতে একটু ভাজা মশলা দেব আর একটু সামান্য চিনি দেব, দিলে ভালো লাগবে, মিষ্টি মিষ্টি ঝাল ঝাল। আর একটু চিলি ফ্লেক্স দেবো, দিয়ে মশলাটা করে নেব। ওর বাবা ততক্ষণ ময়দাটা মাখছে। তো ময়দাটা মাখা হয়ে গেলে তাড়াতাড়ি, ওই জন্য বলছি তাড়াতাড়ি করে নিতে হবে, কারণ ও ওটা খেয়ে যাবে। আর বিরিয়ানিটা একটু নিয়ে আসবো, এক প্লেট ওকে দেবো, ও বিরিয়ানিটা নিয়ে যাবে, রাত্রে টিফিনে খাবে। এই যে দেখুন একটু ফাঁকা পেয়েছে না, আমি জাস্ট খুন্তিটা ছেড়েছি আর ও এসে ধরেছে। যদি একটু সুযোগের অপেক্ষা, মানে একটু সুযোগ পেলে একটু করে এসে খুন্তিটা ধরে নেবে। আবার ওটা করে আবার ও ওই যে পুর ভরতে শুরু করে দিয়েছে। ওকে যতই আপনি বারণ করুন ও করবে, ওর এদিকে ওইটাতে খুব নেশা। ওই যে ওর বাবা বেলছে আর ও পুর ভরে দিচ্ছে, পাচ্ছে না তবুও করবে। ওর বাবা পুর ভরে নিয়েছে আগে, ওর জন্য কটা রেখেছে, রাখতেই হবে বায়না। আর এই যে তেল গরম হয়ে গেছে, আমি কটা ভেজে নিয়ে ছেলেকে আর ওর বাবাকে খেতে দিয়ে দিই। তারপর ব্যাগ গুছোনো আছে, কারণ ও যাবে না বলেছিল না, এই জন্য ব্যাগ ট্যাগ গুছোনো হয়নি। তো মনটা ভীষণ খারাপ, চলে যাচ্ছে। আমার ভাগে মাত্র 4 দিন পড়েছিল, বাড়িতে ছিল কিছুদিন, মা বাড়িতে ছিল 3 দিন, আমার মাসির বাড়িতে ছিল 2 দিন, আর আমার ভাগ্যে পড়েছিল 4 দিন। তো ভালো লাগার, এত কষ্টের মধ্যেও একটু ভালো লাগাও আছে যে ও সেখানে পড়তে যাচ্ছে জলপাইগুড়িতে, কারণ আমাদের স্বপ্ন পূরণ করতে যাচ্ছে, নিজের স্বপ্ন বড় হবে সেই ঠাকুর ভগবানের কৃপায়, মা কালীর ইচ্ছেই কী হবে বলতে পারবো না এখন, তবু চেষ্টা তো করবো। আজ ভাজতে ভাজতে যে অনেকটা মনটাও খারাপ হয়ে যাচ্ছে যে ছেলে চলে যাচ্ছে। কটা ভেজে নিয়ে ওকে খেতে দিয়ে দেবো। আর এদিকে মানু এসে গেছে, বলছে মা তুমি পারবে না, ভাজতে ভাজতে দেরি হয়ে যাবে, আমি গুছিয়ে দিই দাদা ভাইয়ের ব্যাগটা। এই জন্য ও গুছিয়ে দিচ্ছে। আর ওর দাদা ওর শুধু পিছনে লাগছে, তুই পারবি? ও বলছে না আমি পারবো। এই যে এই জন্য তাড়াহুড়ো করে যা হোক করে ভরে দিচ্ছে। ছেলেও একটু লেগেছে, ওর ডকুমেন্টসগুলো একটু দেখছে। আর এদের আমার হয়ে গেছে, ওদের খাবার দুজনে রেডি করে নিয়েছি। একটু সাদা আলু তরকারি করেছি, আর মিষ্টি তো সেদিনকে বানিয়েছিলাম রয়েছে। এই যে খাবার দিচ্ছি, চলে যাচ্ছে বলে ওর মুডটা এখন ঠিক আছে। দাদা ভাই ফাইনালি মনে মনে ভাবছে ফাইনালি চলে যাচ্ছি, থাকতে চাইছে না, এই জন্য চাইছে না বলে ওর বোনে এই করছে। এই যে ওর বাবাও প্যাকিং করছে, লাস্ট মুহূর্তে খাবারটা দিলাম, দিয়ে জন্য ভরে চেনটা এঁটে দিচ্ছে। দেখি দাঁড়ান বাইকটায় আসলো কি না। এই যে বাইকও চলে এসেছে, এসে দাঁড়িয়ে আছে, ওই বাইকেই যাবে শিয়ালদা। তো ওখান থেকে ট্রেন 10টা 4-এ। এই যে রেডি হয়ে গেছে ছেলে। তো চলুন এবার ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। আপনারাও আশীর্বাদ করবেন আমার ছেলে যেন মানুষের মতো মানুষ হয়, খুব ভালো মনের মানুষ হয়। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।